সত্যি আজ আমার লক্ষ্যের শুভ পরিণয়। আমি ভেবেছিলাম যেদিন আমার লক্ষ্যে আমি শুভ পরিণয় দেব, কিরো মাঝে রয়েছে ছয়টি পুত্রবধূ, তারা সকলেই কতই না আনন্দ কতই না উৎসব করবে, কিন্তু এমনই ভাগ্য তারা যে সকলেই বিধবা। আজ এই আনন্দের দিনে তারা আমায় বলল, মা আমরা যে কেউ লক্ষ্যের শুভ পরিণয়ে যেতে পারবো না গো। আমি বললাম, কেন বৌমা? তারা আমায় বলল, মা আমরা যে সকলেই বিধবা, আমরা কি করে ওই শুভ কাজে যাব? তাই সকলেই যেন এক এক করে ঘরের কোণে ডুকরে ডুকরে খেতে চলেছে, আর আমি মা হয়ে নিজের সন্তানের বিয়ের বিধি করব বলে আমি এসেছি। আর দেরি নয়, এই মুহূর্তে এক এক করে সমস্ত ইয়গণকে নিমন্ত্রণ করি, আমি বিয়ের বিধি আরম্ভ করব। চম্পলার কোথায় ইয়গণ? আরে কোথায় রয়েছে তোমরা? বিয়ে বাড়ি এত দেরি করে আসলে হবে? আসছি রানীমা, আসছি, দাঁড়ান। হ্যাঁ, সুখে থাকো মা। ঠান্ডা রানীমা, ব্যস্ত ছিলে বিয়ে বাড়ি বলে? সত্যি আসছি, দাঁড়ান। সুখে থাকো। বিলম্ব হয়ে গেল। বিলম্ব করলে হবে? আজকে বিয়ের দিন আমাদের যে বিধি করতে হবে, মানে বরযাত্রী যাবো তো, তাই ভুরুগুলা সেভ করছিলাম। সত্যি আমার লখাইয়ের বিয়ে আর তোমরা বরযাত্রী যাবে না, কখনো হয়? আরে
কি আর বলবো, কাটতে কাটতে একবার চিকন করে ফেলেছি একটা, জানেন? তাই? হ্যাঁ, চলেন কি বিদায়, চলেন তো। আমাদের সর্বপ্রথম বিধি কলা গাছে আলিপন দিতে হবে। বেশ, তা চলুন। তাই কমিটির উদ্দেশ্যে বলছি, আমাদের আসরের 4 খুঁটিতে কলা গাছ আছে? 4টি কলার গাছ বেঁধে দিন। আছে কলা গাছ? দাও, বাঁধো 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 দাও, নিয়ে আসো, যাও, দেরি করবে না। আজকে কিন্তু ফাঁকা থেকে গেলো, এদিকে বলো। বাইক ক্লাস সরেছি আমরা, কিন্তু আজকে ফাঁকা কেউ নাই। এখনো বাইরে দাঁড়িয়ে আছে লোক, মেয়ে ছেলেরাও দাঁড়িয়ে আছে। বললাম তো একবার এই সাইড দিয়ে ঘুরে আসলেই হতো। ওই না কলার গাছে আলিপুর ব্রাহ্মণী পাড়ার নিমন্ত্রণ, ও কি হলো রে আজ বালার হবে শুভ দিন। কলার গাছে আলিপুর নাপিতি পাড়ার নিমন্ত্রণ, ও কি হলো রে আজ বালার হবে শুভ দিন। কলার গাছে আলিপুর সর্বজাতির নিমন্ত্রণ, ও কি হলো রে আজ বালার হবে শুভ দিন। আমাদের কলার গাছে আলিপন দেওয়া হয়েছে। এবার বিধি রয়েছে আমাদের ধান ভাঙতে যেতে হবে। রানীমা, কলা গাছ বাঁধা হয়ে গেছে। ধান ভাঙতে যেতে হবে, তাই হ্যাঁ, ধানের তা কুলো অবশ্যই। নিয়ে এসো। হ্যাঁ, কমিটি দাদারা, কুলোতে ধান দিয়ে যাবেন, একটা নতুন গামছা, একটা নতুন কুলো। হ্যাঁ, দাও। একটা গামছা দাও। ওই গামছা আছে না? গামছা লাগে একটা, আর 100 টাকা দক্ষিণা লাগে। আপনারা জানেন, তাও কেন ঠকাচ্ছেন? এই সব কওয়া আছে, আমরা কই তো এখানে বাপে প্রতি বছর গান হয়। হ্যাঁ, চলেন আমরা নিয়ে আসছি, এবার চলুন ধান ভাঙতে যাই। বেশ, ওই না ধান ভাঙিতে যাব গো আমরা, কোন কোন মরলের বাড়ি, কোন কোন মরলের বাড়ি, ধান ভাঙিতে যাব আমরা গো। ধান ভাঙিতে যাব গো আমরা, কোন কোন মরলের বাড়ি, কোন কোন মরলের বাড়ি, ধান ভাঙিতে যাব আমরা গো। যাদের বাড়ি আছে গো ঢেকি, যাদের বাড়ি আছে গো ঢেকি, যাবো তাদের বাড়ি বাড়ি ভাঙতে। আচ্ছা, কমিটির লোক এখানে নাই কেউ? আছে তো অবশ্যই। কই গামছা দিতে বললাম যে? গামছা আছে? রানীমা, যা গামছা নিয়ে আসবে, বাড়ি নিয়ে আসতে গেছে, বুঝলেন? আনতে গেছে? হ্যাঁ আনতে গেছে? হ্যাঁ, বেশ, গামছা না দিলে ধান ভাঙা বিধি করব না, শুধু শুধু সময় নষ্ট করে লাভ। বলি রানীমা, হ্যাঁ, ওই দীপক ভৌমিকের বাড়ি যান। বেশ, ওই না ধান ভাঙিতে যাব গো আমরা, দীপকে বাবুনি বাড়ি, দীপকে বাবুনি বাড়ি, ধান ভাঙতে যাব আমরা গো। কোথায় আছিস দীপকে
সর্বপ্রথম আপনার নাম বলা হয়েছে, তাই দয়া করে আসরে এসেই আমাদের ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। আসবেন, তাড়াতাড়ি করে আসবেন, দেরি করবেন না কিন্তু। এবার কার বাড়ি যাবো সিপাই? এবার রিপনের বাড়ি যান, রিপন ভৌমিক। রিপন ভৌমিক, চলুন। আরে কোথায় আছেন রিপন বাবু? কোথায় আছেন রিপন বাবু? আসুন তাড়াতাড়ি বাড়ি ভাঙতে। রিপন বাবু, হ্যাঁ, রিপন বাবু যদি থেকে থাকেন দিয়ে যাবেন কিন্তু ধান। আর আসলে ভাঙা আসতে দক্ষিণা। যদি লজ্জা পান, দূরে থেকে হাত দেখাবেন, আমার বল- দাসীগণ গিয়ে নিয়ে আসবে। ও রানীমা, হ্যাঁ, এবার যাবেন পবন মণ্ডলের বাড়ি, খুব ভালো লোক। পবন মণ্ডল। হ্যাঁ, রিপন দেখলেন 20 টাকা দিয়ে গেছে। 20 টাকা কেন? আবার পরে পরে আবার কখন? পরশুদিন। আচ্ছা চলো পবন বাবুর বাড়ি যাই। চলেন। আরে কোথায় আছেন পবন বাবু? কোথায় আছেন পবন বাবু? আসুন তাড়াতাড়ি বাড়ি ভাঙতে। রানীমা, হ্যাঁ, পবন বাবু ভালো লোক, বুঝলেন? সত্যি শুধু নাম বলতে না, দেরি। বলতে দেরি কিন্তু দিতে দেরি নয়। মানে আমাদের অনেক দিনের বন্ধু, বুঝতে পারলেন তো? সত্যি তাই মা মনসার কাছে কামনা করব, সেই ভক্তের মনের আশা যেন আমার মা মনসা পূর্ণ করে। অবশ্যই, জয় অবশ্যই। মা মনসা। হ্যাঁ। এবার কার বাড়ি যাবো গো? এবার বিমল সরকারের বাড়ি যান, তোমার ডান দিকে বসে আছে। ডান দিকে। এই যে এই যে এই যে। হ্যাঁ। পালারে ওরে বিমল, ধান ভাঙতে যাবো গো আমরা বিমল বাবুর বাড়ি, বিমল বাবুর বাড়ি। ধান ভাঙতে যাবো আমরা গো। এবার যাবেন অনিমেষের বাড়ি। অনিমেষ। হ্যাঁ, বাহ, সুন্দর লোক। কোথায় আছেন অনিমেষ বাবু? 100 টাকা দিচ্ছি, 100 টাকা। কোথায় আছেন অনিমেষ বাবু? আসুন তাড়াতাড়ি বাড়ি ভাঙতে। রানীমা, হ্যাঁ, অনেক সব নাম বলতে না বলতে যা দিয়েছে কিন্তু বলার সাথে সাথে দিয়ে গেছে। সত্যি। হ্যাঁ, 10 টাকা দেখ, 5 টাকা দেখ। এবার যাবেন বলার সাথে দিলে ভালো হয়। তোমরা এবার যাবেন ব্যবসায় ভবেন ব্যস্ত। সরকারের বাড়ি, ভাবেন। ডান ভবেন- দিকে বসে আছে দেখুন। ভবেন সরকার। হ্যাঁ। কোথায় আছেন ভবেন বাবু? কোথায় আছেন ভবেন বাবু? আসুন তাড়াতাড়ি বাড়ি ভাঙতে। রানীমা, হ্যাঁ, ভাবেন বাবু ক্যারিব্যাগ থেকে 50 টাকা বার করে দিল। সত্যি। মানে যে বলে, রানীমা। কুয়াশাতে টাকা ভিজে যাবে তাই আর কি। এরপরে যাবেন নিতাই সরকারের বাড়ি। নিতাই সরকার। কোথায় আছেন নিতাই বাবু? কোথায় আছেন নিতাই বাবু? আসুন তাড়াতাড়ি বাড়ি ভাঙতে। নিতাই কোথায় নেতাই বাবু? আসুন, দেরি করবেন না বাবা। এবার তাহলে যাবে, কই নেতাই? যাচ্ছি যাচ্ছি। কই গৃহমণি আছে নাকি? আসো, একে দাঁড়ান, আসুন, তারপরে দিক, তারপরে বলছি। এই যে গাড়াপাড়া থেকে নিতাই সরকারকে 100 টাকা দিয়ে নিয়ে যাচ্ছে। বোমা, এবার যাবেন প্রদীপ সরকারের বাড়ি। বোমা, আমার ভাই নেতাই এসছে, কচু শাক দাও। ছোট বই ডাল লোক, শুনেছেন? তাই 100 টাকা দিয়েছে নেতাই বাবু। বেশ, মা সুন্দর। মনসা যেন মনের আশা পূর্ণ করে। বাহ, এবার কার বাড়ি বললো? ভুলে গেলাম নামটা।
সিপাই প্রদীপ সরকারের বাড়ি যান। কোথায় আছিস প্রদীপ বাবু? কোথায় আছিস প্রদীপ বাবু? আসনি তাড়াতাড়ি হাড়ি ভাঙতে। বলি রানীমা, ওই যে আসছে। হ্যাঁ, এবার মাননীয় লোকের বাড়ি যান, আমাদের পচা বাবু। পচা বাবু। হ্যাঁ, বাচ্চা পচা বাবু খুব ভালো লোক। চলেন। ধানি ভাঙতে যাবো গো আমরা পচা বাবুরি বাড়ি, পচা বাবুরি বাড়ি। ধানি ভাঙতে যাবো আমরা গো। কোথায় পচা বাবু? তাড়াতাড়ি ধান ভাঙা তো এবার রানীমা, হ্যাঁ, এবার যাবেন দীপক সরকারের বাড়ি, আয়সা নিতে বাড়ি। আইসানি দীপক ডান দিকে বসে আছে দেখুন, আইসস নদীর পাড়, নদীর পাড়। দীপক মাস্টার কিন্তু। 50 টাকা তাহলে তো দিয়েছে বেশি পচা পাওয়া বাবু। যাবে বাবা। 50 টাকা দিয়েছে। চলো দীপক বাবুর বাড়ি যাই, মাস্টার বলে নাকি, হ্যাঁ তাহলে চেপে ধরতে হবে। চেপে মানে 500 টাকার 1 টাকা নিচে নিব না। কোথায় আছেন দীপকি বাবু? কোথায় আছেন দীপকি বাবু? আসনি তাড়াতাড়ি হাড়ি ভাঙতে। কত দিচ্ছি? রানীমা, কত? কত? 200 টাকা দিয়ে দিবেন? না 500 টাকা, আমি 200 টাকা ছেড়ে 300 টাকা ছেড়ে দিলাম। সে হ্যাঁ? কি? যা ঠিক 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 ঠিক। বেশ বেশ। আমরা তো মানে যদি দু কথা বলে পাওয়া যায় তাতে কি আছে, গরুর দালালের মতো। বলি ও রানীমা, হ্যাঁ, এবার যাবেন আনন্দ সরকারের বাড়ি, আনন্দ আনন্দ সরকার। রায়। ও আনন্দ রায় ভাবছি ওই আনন্দ নাকি ওই আনন্দ গান দেয় গরুর দালাল। না, কোথায় আছেন আনন্দ বাবু? কোথায় আছেন আনন্দ বাবু? আসনি তাড়াতাড়ি হাড়ি ভাঙতে। সেপাই তোমাকে কেউ নাম বলছে না, তুমি নিজে নিজে বলছো না, সবাই ওরা মা মাসিরা বিরক্ত হয়ে যাবে, বুঝতে পারলে তো? এবার যাবে দুলাল সরকারের বাড়ি। দুলাল দুলাল সরকার। হ্যাঁ কোথায় আছেন দুলাল বাবু? কোথায় আছেন দুলাল বাবু? আসনি তাড়াতাড়ি হাড়ি ভাঙতে। আনন্দ এলো না, দুলালও এলো না। আসবে আসবে। এবার যাবেন সুভাষ রায়ের বাড়ি, আয়সানি, সুভাষ রায়। নদীর পাড়। আচ্ছা, সুভাষ রায়। কোথায় আছেন সুভাষ বাবু? আসনি তাড়াতাড়ি হাড়ি ভাঙতে। কই আর তো আসছে না কেউ। আসছে না? তাহলে আপনি এবার ওই আনন্দ সরকারের বাড়ি যান তো, পাইকার আনন্দ, কি নাম? কি নাম? আয়সানি, দক্ষিণ পাড়া, খুব ভালো লোক। সুভাষ রায় 100 টাকা ধান ভাঙা দেখুন দক্ষিণে। বাহ বাহ বাহ। হ্যাঁ আনন্দ ডাক দিব, হ্যাঁ ডাক দিব রে। হ্যাঁ আনন্দ রায়। আনন্দ সরকার, ও আনন্দ সরকার কোনে রয়েছে? এই যে এইদিকে। দক্ষিণ পাড়া। রাশমি ধান। কই দিতে পারে? হ্যাঁ দাও বাবরে। হাড়ি ভাঙতে যাবো গো আমরা আনন্দ সরকারের বাড়ি, আনন্দ সরকারের বাড়ি। হাড়ি ভাঙতে যাবো আমরা গো।
ভাঙার দক্ষিণা 900 টাকা দিয়েছিল, আর এখানে মাত্র 100 টাকা দিল। মানে কেন এরকম কেন অন্যায় করলেন? কেন 450 টাকা দিতে পারতেন? হ্যাঁ, আপনার নাম সব জায়গাতে করি আমরা। এবার কুশল ভৌমিকের বাড়ি যাবেন, হ্যালো, নদীর পার। আমি একটু আগে দুলাল সরকার নাম শুনলাম। আমার নাম দুলাল সরকার। তা আমি ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠে আসলাম। কারণ কই কে ডাকলো? না না, আমি ঘুম থেকে উঠে আসলাম। ডাকলো কেন সেটা বুঝতে হবে তো। কি? আমি তো ঘুমোচ্ছিলাম, নাম শুনে তো উঠে আসলাম। তো কি জন্য দিব সেটা বলতে হবে তো। ধান ধান ভাঙ্গা কয় মন ধান? কি বললেন দাদা, আমি শুনতে পেলাম না। আমার যাই হোক, আমার নাম দুলাল সরকার। আমি ঘুমোচ্ছিলাম। মা মনসা কৃপা করবে। দুলাল সরকার নাম শুনতে পেলাম, তো ঘুম থেকে উঠে আসলাম। তো কেন ডাকা হলো সেটা আমি জিজ্ঞাসা করছি। মানে আপনার কাছে সবাই মানে আমাদের আবেদন করছে, আপনার বাড়িতে ধান ভাঙতে গেছে সনকারানি, তাই কিছু দক্ষিণা ধান ভাঙার দক্ষিণা দিতে হবে। তাই ধান এই যে কুলোতে যতগুলো আছে এগুলোই, মানে একটা বিয়ের বিধি করতে গেলে কতগুলো ধান লাগে? 300 গ্রাম। হ্যাঁ, ওই যে 300 গ্রাম 300 টাকা দিলে হবে। 300 গ্রামের 500 টাকা দিবা। আপনারা সকলে সাক্ষী। হ্যাঁ, 1 মন ধান ভাঙ্গাতে লাগে 25 টাকা। 300 গ্রামে কত বলেন? কত? দুলাল্লাহ, এটা আছে কোন ধান ভাঙা বলেন তো? সরি দুঃখের বিষয়, 16 না 1 টাকা আমার কাছে নাই, তাই 1 টাকা বেশি দিলাম, 2 টাকা। দুলাল্লাহ বুঝলেন, শুনুন আমি কথাটা বলি একটু। এই ধান ভাঙাটা কিসের জন্য বলেন তো? বিয়ের জন্য। এই ধান ভাঙার বিধি হবে, আর যাদের বিয়ে হলো ওখানে বিয়ে হবে, সারা জীবন মনে বন্ধনটা বেঁধে থাকবে। ধানটা যদি 15 মন হতো, 15 মনের টাকায় আমি দিতাম। ধানটা 300 গ্রাম, সে কমিটিটা- বিয়ে যত বড়ই হোক, ধান 300 গ্রাম। কমিটিরা নিয়ে আসো 25 মন ধান। এবার তপন সরকারের বাড়ি যান, যে যেটা তপন খুশি মন্ডল। করবে তাতে নিতে হয়। তপন সরকার কোথায় আছেন তপনি বাবু? আসুন তাড়াতাড়ি দাড়ি ভাঙতে। রানীমা, হ্যাঁ, দুলাল বাবু ঘুম ভেঙে তো রেখে গেছে দুলাল বাবু। আচ্ছা তাই। কিন্তু এটা বিয়ের বিধির জন্য ধান ভাঙতে বেশি কিছু লাগে না। ধান সব প্রত্যেকটা জাতি, যেগুলো জাতি আছে ধান ভাঙে যারা বিয়ে করতে চায় হিন্দু সমাজে আমাদের। হ্যাঁ, এবার রাজবাড়িতে ধান ভাঙুন। না, ওটা বলতে চাইছিলাম, তো হলো না আর কি। বিয়েতে কমন ধান ভাঙতে লাগে। রানীমা, ধান ভেঙে চলেন। तड़पेला मर चढ़ल जवानी, कब लगन लगी हे राजा जी, बाजा बाजी की ना बाजी। হয়ে গেছে, বিয়ে বাড়িতে দিতে হয়, কিন্তু কারো আনন্দ নাই। কেউ লাল মাল খায়নি, কেউ বিয়ার খায়নি, দিতে হবে। সত্যি। রানীমা, ধান ভেঙে নি চলুন। হ্যাঁ, নিয়ে এসো। দিতাম অনেক কিছু, কিন্তু কি আর বলো, দুলাল বাবু মনটা ভেঙে দিল, ঘুম ভেঙে গেল। ও ধান ভাঙো রে, ও ধান ভাঙো রে, সোনার কামিনী ঢেকে ধান ভাঙে রে। ও ধান
রানীমা ধান ভাঙা হয়ে গেল। হ্যাঁ, বলছিলাম কি মা দাসী, সকলের মনের আশা হয়তো থাকতেও পারে যে রানীমা আমার বাড়ি কেন এলো না ধান ভাঙতে। আপনি আমার মনের কথা বলে দিলেন। তাই সব মায়েরা বসে আছে মনে মনে ভাবছে, না হলে তো আমি 1 টাকা দিতাম, নাম 2 বললে টাকা দিতাম। হ্যাঁ, আমার নামটা যদি বলতো তো সবার আশা তো মানে ভগবানও পূরণ করতে পারে না, মানে আমি কি করে পূরণ করব? এত লোকের নাম তো আর বলা সম্ভব নয়। হ্যাঁ, তাই বলছিলাম কি, আমার এই ধানের কুলো নিয়ে আমার এই চম্পলানগরী প্রত্যেক মায়েদের কাছে যাবে। হ্যাঁ, আর যারা এই ধান ভাঙার কুলোতে দক্ষিণা দেবে তাদেরকে এই কুলো থেকে কিঞ্চিত পরিমাণে ধান তাদের হস্তে তুলে দেবে। যা বল দাসী তুমি যাও। হ্যাঁ, যাও। তাই এই হচ্ছে মা লক্ষ্মীর কুলো গো। এই মা লক্ষ্মীর কুলোতে সকলেই দান দক্ষিণা করবেন। আর একটু ধান দেখবেন দিবেন। মা মনসার কৃপায়, মা লক্ষ্মীর কৃপায় সর্বদাই আপনাদের গৃহ মাঝে মা লক্ষ্মী বিরাজ করবে। যেনাদের ইচ্ছা আছে দিবেন, আর একটু করে ধান নিয়ে দিবেন। মানে জোর জবরদস্তি না যে দিতেই হবে কোনো ব্যাপার নয়। 1 টাকা দেন, 2 টাকা দেন, যা নেবেন দিবেন। চলেন, নামে কি দিবে আছে বলুন তো? এবার জল শাস্তে যেতে হবে। হ্যাঁ চলুন। কমিটি মাইদেরকে বলা আছে বিয়ের জন্য। কই ভক্তবিন্দু, ভক্ত, এই জল ভরতে যেতে হবে। যা পাঠা জল ভরতে বিয়ের জন্য, ঘট নিয়ে যাও। 5টা কিংবা 7টা। যাও যাও, জল ভর নিয়ে এসো তাড়াতাড়ি, দেরি করবে না। চলে রানীমা। চলো। আর বাতির ঝিলিমিলি মৃদঙ্গে ডঙ্কা ওই না জলসা জিতে চলে রানী সনিকা জল সাজিতে যায় গো ঘাটে ওরাই জল না খাইব নাহি বিলাইব ওরাই জল না খাইব নাহি বিলাইব পালাবালি বিয়ে হবে সিনানো পরাবো না পালাবালি বিয়ে হবে সিনানো পরাবো এই জল সাজিব মোরাই হো তোমরা এসো এসো বসো গো পাশে মোরে বাঁচাই করো আশীর্বাদ বেশ, ততক্ষণ জল সেজে নিয়ে আসো। হ্যাঁ এবার আমাদের গন্ধ চুমন করতে হবে। বেশ চলুন। আনি গন্ধ চুমাবো গন্ধ বানিয়া গো গন্ধ চুমাবো বলো কিসে আরে প্রথমে চুমাবো গণেশের ঘটে পরে চুমাবো পালার কেশে
চমন হয়েছে। এবার আমাদের কি করতে হবে জানো মা? কি বলুন তো? সুন্দর করে লখাইকে সজ্জিত করতে হবে। পেশটা চলো। মরি হাই রে নীতি আয়োরে আকাশে লক্ষ্মীন্দরে রঙে হলুদ মাখাইব কত সুন্দর থাকিবে। আমি লক্ষ্মীন্দরে নয়নে কাজল পরাইব কত সুন্দর থাকিবে। লক্ষ্মীন্দরে পায়ে আলতা পরাইব কত সুন্দর থাকিবে। মরি হাই রে নীতি আয়োরে আকাশে। কিন্তু জানো মা, হ্যাঁ, লখাইয়ের পিতার মনের বড় বাসনা যে নিজের হস্তে লখাইকে আমার বরবেশ সজ্জিত করে দেবে। তাই চলো আমরা কিছু সময় অপেক্ষা করে দেখি দেখি লখাইয়ের কতক্ষণ বরবেশ সজ্জিত হয়। তাই চলো। এসো।